গুড মর্নিং বন্ধুরা। একদম আজকে বাপের বাড়িতে বাসি বিছানার থেকে ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন এত তাড়াতাড়ি উঠে বসতাম না, 6:20 বাজে এখন। একবার উঠলাম 4:10, 4:10-এ উঠলাম, আর এখন 6:20। 4:10-এ উঠেছি, যে এসে শুয়েছি, আর ঘুম নেই চোখে, ও চুপচাপ শুয়ে রয়েছি। উঠলাম কেন, আমি না এই কম্বলটা ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে শুয়েছি, তো আমি ভাবলাম কি মা হয়তো রান্নাঘরে গেছে, হয়তো পাশে কোনো ধাক্কা টাক্কা লেগেছে, হয়তো নড়ে উঠলো, অতটা গায়ে লাগালাম না। এইবার বাবা এসে মারে বলছে, কি শুনছো তুমি, কি কিছু টের পাইছো? মা বলে কি? বলে খাটটা নড়ে উঠলো। আমি চা খাচ্ছি বসে বসে, খাটটা নড়ে উঠলো। আমি তখনই লেপটা খুলে, আমি বলে হ্যাঁ আমিও তো শুয়েছি, খাটটা নড়লো তো, তার মানে সকালবেলা ভূমিকম্প, বুঝলা? তার জন্য ভাবলাম বাসি বিছানা থেকে ভিডিও শুরু করি। আমি বাসি বিছানায় বসে কখনো ভিডিও শুরু করি না। কি অবস্থা! 6:14 নাগাদ, হ্যাঁ 6:13-14 নাগাদ ভূমিকম্প। কি অবস্থা! আর আমার জায়গা চেঞ্জ করলেই ঘুম নাই। মারুদের বাড়িতে তো এক ফোঁটাও ঘুমায়নি, এখানে তো তাও শরীর এত ক্লান্ত ছিল, তো তার জন্য মনে হয় 3-4 ঘন্টা মনে হয় ঘুমাইছি। এ হচ্ছে অবস্থা। চলো উঠি আস্তে আস্তে। উঠে যখন পড়ছি আর ঘুম হবে না, শুয়ে থেকে লাভ নেই। এই দেখো, জানলা খুলেই দেখি এই বাড়িতে বাঁশ ঠাস লাগানো। কিছুদিন আগে বিয়ে হয়েছিল এই বাড়িতে, তাই সেই বাঁশ এখনো খোলেনি। বাবা পুরোটা চাতাল করে ফেলছে, পুরোটা চাতাল করে ফেলছে ওদের বাড়ি। ফুল গাছগুলি কোথায় রাখছে? হ্যাঁ, ও তো বন্ধুরা, ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, ঠিক আছে, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। আর ব্রাশ করলাম, ব্রাশ করে নিয়ে এই চিরুনিটা একটু পরিষ্কার করলাম। কালকে টাইম পাইনি পরিষ্কার করার, কালকে না পরশু দিন বাড়িতে বেরিয়েছি, পরশু দিন টাইম পাইনি পরিষ্কার করার। তো চলো, বাইরে এসে আমি গাছ দেখে ভাবলাম তোমাদেরকে দেখাই। এগুলি কি গাছ বাবা? এই যে বড় বড় এগুলি, তুলসী গাছটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে, আর শ্বশুর বাড়িরটা হচ্ছে বড়টা তুলে ফেলে ছোট একটা লাগানো হয়েছে। এই যে ফুলকপি গাছ, বাবা বলছে ফুলকপি সে ভালো, কি সবুজ হয়ে যাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে ছোট্ট একটা ফুলকপি, এই যে, তা তুলে ভালো গাছগুলি। হ্যাঁ এই তো এখানেও ছিল, এই যে। আর এদিকে হচ্ছে বেগুনের চারা, আমি যখন আসি তখনই দেখাই। এখানে হচ্ছে বেগুনের চারা লাইন দিয়ে। দেখো কতগুলি, আমারে দেখছে, আমারে চেনে না তো। ওরে ক্যামেরা করতেছি, ওর জন্য আগে আইতেছে, ও বুঝতে পারছে। আর কি সুন্দর ফুল দেখো, এখনো পুরো সূর্যের প্রকাশে আলো আসেনি তো, তার জন্য এইটা আমার দিকে আগে এসেছিল কিভাবে, আমি একটু ভয়ই পেয়ে গেছি। হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমি ভয় পাই কিন্তু। ও পুরো বুঝতে পারতেছে ওর ক্যামেরা করা হচ্ছে, ওই চলে গেছে। দেখছো এরকমই করছিল। আমি ভয় পাই না, আমি এদের তো চিনি না, আর না এরা আমারে চেনে। এই যে দেখো কি সুন্দর, কি ঘোলা ঘোলা লাগছে কেন এরকম? দাঁড়াও তো, হ্যাঁ এতক্ষণ ঘোলা ঘোলা লাগলো সব। এই যে কি সুন্দর রংটা, অনেকগুলো ফুল, জবা ফুল। এগুলো কি চাইনিজ জবা না কি কি জানি? হ্যাঁ এগুলি কি বাবা চাইনিজ জবা? ছোট ছোট কলমের চারা না? হ্যাঁ হেভি সুন্দর কালার, অনেকগুলি হয়েছে। এখনো সূর্যের আলোটা পায় নাই না, তাই পুরো ফোটে নাই। আর এই যে গোলাপ, এটা কি গোলাপ?
কাকনান ছিল, সুন্দর কালারটা গোলাপের, বেশ ভালো। আর এটা হচ্ছে পাশে সাদা ফুল গাছ, আর এটা লেবু গাছে ফুল ছাড়ছে, আমাদের বাড়ির লেবু গাছেও ফুল ছাড়ছে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় এই গরম গরম ভাত, পটল ভাজা, সাথে বেগুন, জিজ্ঞাসা করছিলাম বেগুন আছে, মা বলছে না পটল আছে, আর এখানে আলু সেদ্ধ, আর বলছিল মেখে দেবো, আমি বললাম না মাখতে হবে না। প্রথমে শুকনো লঙ্কা দিয়েছিল, ওই যে দেখো শুকনো লঙ্কার দানা রয়েছে, আমি বললাম না আমি কাঁচা লঙ্কা দিয়েই খাবো। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, একটা বিষয় ক্লিয়ার করার জন্য এই যেখানে বসে আমি কন্ট্রোভার্সি ভিডিওটা করলাম, তোমরা আজকে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিওটা পেয়েছো এখানটায় বসেই আমি করেছি, ঠিক আছে? তো এখানেই আরও একটা বিষয় আমি ক্লিয়ার করব, যেটা কিনা আমি বলছিলাম যে আমি এটা ব্লগ চ্যানেলের জন্য রেখে দিলাম। এটা নিয়ে দেখেছি অনেকে মারুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে রিম, সে ভিডিওতেও বলেছে। এই বিষয়টা ক্লিয়ার করার দায় একান্তই আমার উপর, এবং সেটা সঠিক তথ্য দিয়ে, এমন না ভুজুং ভাজুং দিয়ে। বিষয়টা হলো শেরুকে মারুর বাড়িতে রাখা নিয়ে প্রথম যেই কমেন্টগুলো এসছে মারুর কমেন্ট বক্সে, সেটা হলো মারু এবার পাহারাদার হয়েছে, মারু হলো আমার শেরুর নতুন পাহারাদার, পাহারাদারের চাকরি নিয়েছে। এই পাহারাদার কথাটা একেবারে কম্পালসারি ছিল। তো মারুর বাড়িতে আমি শেরুকে নিয়েছিলাম, তখন মারু শেরুর পাহারাদার ছিল না, যাই হোক তখন আমি উপস্থিত ছিলাম তাই। এবার যখন শেরুকে মারুর বাড়িতে রেখে আমি যখন বাপের বাড়িতে এসেছি, তখন হয়ে গেছে শেরুর পাহারাদার, মারু শেরুর পাহারাদার। এই নাকি আমরা সবাই মানে বিশাল বড় মানে পশু প্রেমীদের মধ্যে এখন একটা পড়ে গেছি। রাস্তাঘাটে সারমেয় বলো বা যে কোনো গাধা বলো, ঘোড়া বলো, তাদের যদি পিঠে যদি ওভারলোড আমরা দেখতে পাই, আমাদের ভেতরটা কেমন হু হু করে ওঠে, তাই না? পথে স্ট্রিট ডগ আমি যাদের কথা বলছি, তাদেরকে আমরা দোকান থেকে নিয়ে বিস্কুটের প্যাকেট খুলে এনে দিই, তাই তো দিই, তো ভেতরটা শান্তি পায়। আর আজকে যখন এত আহ্লাদে আমি নিজের কাছে রাখি, সবার কাছে ভিজিবল সেটা, তারপরে মারুকে কতখানি ভালোবাসে সেটাও সবার কাছে ভিজিবল। তো আমি তো নিজেকে শেরুর মা মনে করি। এবার একটা মা তার সন্তানকে প্রয়োজন বিশেষে এমন একটা জায়গাতেই রাখবে যেখানে কিনা মন থেকে আমি স্যাটিসফাইড থাকবো যে আমার বাচ্চাটা যেখানে রয়েছে সেখানে পরিবেশটা ভালো, তারপরে যাদের কাছে রয়েছে তারা মন থেকে ভালোবাসছে, নট অনলি ফর শো, তারা মন থেকে ভালোবাসছে, আমি সেখানে রাখবো। তো এইটা ভাবাটা আমার দিক থেকে দোষের কি, এটা তোমরা বলবে। আমি কোথাও ছোটোখাটো কাজের জন্য গেলে মিঠু দিই, 10 দিন করে দিল্লিতে গিয়ে থেকেছি, দিনের বেলা মিঠুদির কাছে, রাত্রেবেলা শোয়ার সময় শুধু বর এনে ঘুম পাড়িয়ে দিত ঘরে খাইয়ে দাইয়ে। আমি বিরাট বড় সেলফিশ। মিঠুদিকেও নানান রকম কমেন্ট করে উত্তপ্ত করা হয়েছে যাতে মিঠুদি আমাকে সাপোর্ট না করে, হেল্প না করে শেরুর বিষয়ে। বর্তমানে মারু, এরপরে আরও একটা বিষয় ঘটতে চলেছে। তখন যখন দেখবে, তাই ভাবছি মারুকে শেরুর পাহারাদার টু দি পাওয়ার ইনফিনিট বানিয়ে দেবে একদম। এটার অপেক্ষায় আমি আছি। তবে সবচেয়ে বড় পাওনা কি বলতো, না মিঠুদি না মারু নেগেটিভ ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্টে কোনো রকমভাবে প্রভোক্ট হয়নি, এবং আমার সাহায্যে কোনো সময় হাত ফিরিয়ে নেয়নি, মুখ ঘুরিয়ে নেয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। তারপরে যখন দেখলাম যে মারুর হাতে শেরু এত ভালো করে খাচ্ছে, আমি লিটারালি অবাক। আর তারপরে দেখলাম প্রচুর মানুষ মারুকে আশীর্বাদ দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ভালো লেগেছে দেখে। ওটা একটা অবলা জীব, তাকে নিয়ে যদি পাহারাদার বানিয়ে দিয়েছে, এই করেছে সেই করেছে। আমি কোনো দিক থেকে কি কার্পণ্য করি বাচ্চাটাকে? কোনো দিক থেকে কার্পণ্য করি যে আমি নে তোর কপালে ফেলে দিলাম, নে তুই কয়দিন দেখ আমি হাত পা ছড়িয়ে ঘুরে আসি? 2.5 বছর পর বাপের বাড়িতে, তারপরেও এই পরিস্থিতি। যারা রাখছে তাদের কোনো রকম অসুবিধা নেই, কোনো অবজেকশন নেই, তারা দিব্য মায়াতে রেখেছে। যেমন মিঠুদি রাখে ঠিক তেমনি মারুও রেখেছে।
কিন্তু মানুষের অবজেকশনের শেষ নেই। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক, সেটা হলো আমি পয়সা খরচ করে কেন ক্রেশে রাখলাম না। পয়সা খরচ করে কেন ক্রেশে রাখলাম না। ক্রেশের যে, আমি সব ক্রেশের কথা বলবো না, এক খাতায় আমি সবাইকে ফেলবো না, তবে ম্যাক্সিমাম ক্রেশে এই পোষ্যদের পেটদের সাথে কি বিহেভিয়ার করা হয়, সেটা যাদের মনের মধ্যে তাদের পোষ্যদের প্রতি শুধুমাত্র পোষ্য মনোভাব না রেখে তারা যদি সন্তান মতন দেখে, কোনোদিনও তারা ক্রেশে রাখবে না। সেখানে তাদেরকে কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে রাখা হয়, জাস্ট দিনগুলো পার করা হয়, কিভাবে রাখা হয় সেটা যারা ব্যাড এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছে না, তাদের এরকম সার্চ করে ইউটিউবে পেয়ে যাবে কিভাবে রাখা হয়েছে। তো পয়সা খরচের ভয়ে যারা মনে করে যে আমি ক্রেশে রাখিনি, তাদেরকে হ্যাটস অফ তাদের চিন্তা ভাবনায়। তাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, যদি কেউ মনে করে যে তারা ক্রেশে রাখবে, তারা যেন খোঁজ খবর নিয়ে রাখে, ভার্না কিন্তু পছতাতে হবে। আর আমি ক্রেশে রাখার কথা ভাবতেই পারি না। হ্যাঁ, ইন ফিউচারে হয়তো এমন সিচুয়েশন আসলো যেখানে আমাকে, যেটা আমি কোনোদিনও চাইনি সেটাই আমাকে করতে হচ্ছে, হয় না, এরকম সিচুয়েশন আসতেই পারে। সেটা ভাববে সুতোবার কাছে আর কোনো পথ খোলা নেই, অগত্যা করেছে। এইবার লাস্ট যেটা ইম্পর্টেন্ট টপিক, আমি বাপের বাড়িতে কেন রাখি না। আমার বাবা মা কেন আমাকে এই বিষয়ে হেল্প করে না। সন্তানকে যদি ভালোবাসে, মানে আমাকে, তার জন্য তো যে কোনো জিনিস, যে কোনো হেডেক বলো, যে কোনো কাঠিন্য বলো, বাবা মা তো সহ্য করবেই 100 বার 100 বার। সেটা তাদের কর্তব্য না, সেটা তারা ভালোবেসে থেকে করে, বাই কনসার্ন করে। তো এবার আমার বাবা মা, বিশ্বাস করো আমি ছোটবেলার থেকে দেখেছি আমার মা কুকুর বিড়াল সহ্য করতে পারে না। পারে না মানে পারে না। সে কি জানতো যে আমি বড় হয়ে বিয়ের পরে আমি শেরুকে নিয়ে আসবো? জানতো কি? জানতো না। তো যেই মানুষটা শুরুর থেকে পছন্দ করে না, তাহলে সেই মানুষটা এই বয়সে এসে কিভাবে সেটা পছন্দ করবে? শুধুমাত্র আমি নিয়ে এসেছি তাই তার জন্য কেন পছন্দ করবে? আর যদিও বা আমাকে বলেনি যে রাখবো না, আমি এমন জায়গায় রাখবো না যেখানে সেই মানুষগুলো এই পোষ্যদের পছন্দ করে না। আমি সেই জায়গায় রাখবো না। না এর জন্য আমার বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক কোনো জায়গা থেকে এই একচুল মনোমালিন্য হয়েছে, না হবে না। তারা কোনো সময় মানে আমাকে উল্টোপাল্টা বলে শেরুকে নিয়ে, কখনো বলে না। কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা সহ্য করতে পারে না। আমার বাবা, আমার ছোট বোন বাইরেও যদি মানে চৌহদ্দির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে যদি বিস্কুট টিস্কুট দেয়, তাই মা চিৎকার করে। সবার পছন্দ তো সমান না। আমার শাশুড়ি মা পছন্দ করে না। আমার মাসি শাশুড়ির বাড়িতে 3 মাসি শাশুড়ির বাড়িতেই ছিল, 3 মাসি শাশুড়ির বাড়িতেই এই পোষ্য ছিল, কিন্তু আমার শাশুড়ি মা পছন্দ করে না। তাহলে তো এক মায়ের পেটের বোন, কেন এরকম অপছন্দ? আর আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, তাই আমি তাদের কাছে রেখে যাইও না। কই এই বিষয়টা নিয়ে তো কেউ বলো না। কারণ ওই আমার জন্মদাতা বাবা মাও যদি আমার বাবা মা, শ্বশুর শাশুড়িও বাবা মা, তাদের আমি সেই বাড়িতে থাকি, কমসে কম আধা ঘন্টার জন্য তো আমার শ্বশুরমশাই দেখতে পারে তো? করে না তো। আর আমিও বলি না। আমি যদি বুঝতে পারি না কারোর, আমার মানে মানুষের নিঃশ্বাস আমি ধরে ফেলি যে সে কি ফিল করছে বা এটা সম্পর্কে কি ভাবছে, আমি তাকে দ্বিতীয়বার কোনো সময় বলবোই না। দ্বিতীয়বার কি, প্রথমবারই বলবো না। সেখানটায় আমি তার জন্য মিঠুদির বাড়িতে রেখে যাই। সেটা নিয়ে তো তোমরা কখনো বলো না। আমি হার্ট হইনি তোমাদের কথায়, আমি জাস্ট বিষয়গুলো ক্লিয়ার করলাম। ভিডিও করব কি, মানে তোমরা তো দেখলাম সকালবেলা ওই আলু সেদ্ধ পটল ভাজা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে আমি যে নেক্সট ভিডিওগুলো করেছি সেটা অ্যাড করার পরিবর্তে আমি এই কথাগুলো জুড়ে দেওয়া বেশি প্রয়োজন মনে করলাম, যে বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও আসছে, আবার বাড়ির ভিডিওই আসছে, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।